ব্রাজিল ন্যাশনাল ফুটবল দল এবং তাদের প্রতিনিধি দল বাংলাদেশকে তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে বা প্রস্তাব জানিয়েছে। বাংলাদেশ কি এই প্রস্তাবে গ্রহণ করবে? সম্ভাবনা কতটুকু? আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে সম্ভাবনা একেবারেই নেই। কেন নেই? চলুন সেই বিষয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। আপনারা সবাই জানেন ইন্ডিয়ার বিপক্ষে ব্রাজিল কিন্তু একটি প্রীতি ম্যাচ খেলবে, সেটা একেবারেই কনফার্ম। এবং তাদের প্রতিনিধি দল বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করতেছে। সেই সুবাদে তারা বাংলাদেশে আসছিল বাংলাদেশের ভেন্যু পরিদর্শন করতে। প্রথমে শোনা গেল তারা ইন্ডিয়ার যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের ভেন্যু তাদের পছন্দ হচ্ছে না, এই কারণে বাংলাদেশে এসেছে তাদের মাঠ পরিদর্শনের জন্য নিরপেক্ষ একটা ভেন্যু দেয়া যায় কিনা সেই জন্য তারা মাঠ পরিদর্শন করলো, বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করলো। শেষমেশ তারা বাংলাদেশকে প্রস্তাব দিয়েই দিল যে বাংলাদেশের বিপক্ষে তারা একটা প্রীতি ম্যাচ খেলতে চায় আগামী 6 অক্টোবর। যেহেতু বাংলাদেশের আসিয়ান কাপ 4 অক্টোবর পর্যন্ত, 6 অক্টোবরকে তারা বাংলাদেশকে একটা অফার করলো। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কি আসলেই তারা প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিল, নাকি ইন্ডিয়া যে তাদের ম্যাচটা হবে, ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের লস হবে, কারণ তাদের ফুটবল হাইপটা অতটাও হবে না যতটা তারা হাইপ নিয়ে সেই আয়োজনটা করবে। কিন্তু বাংলাদেশে একটা বড় বাজার রয়েছে ফুটবলের, সেটা তারা খুব ভালোভাবেই জানে, নাকি তারা সেই বাজারটা ধরার জন্য এখানে আসলো? আসলে সেটাই হবে, কারণ বাংলাদেশে ব্রাজিলের একটা বড় বাজার রয়েছে। ব্রাজিল ফুটবল দল এখানে খেলতে আসলে প্রচুর একটা বড় বাজার যে ক্রিয়েট হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং সেই সাথে বাংলাদেশের ফুটবলও আগাবে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ তো এইরকম একটা সময়ে একটা বড় টুর্নামেন্টেও আছে। আসিয়ান কাপে কিন্তু আপনার বাংলাদেশ অলরেডি পার্টিসিপেট করে ফেলেছে অফিসিয়ালি ভাবে। সো কথা হচ্ছে এইরকম সময়ে কেন অফারটা বা প্রস্তাবটা করা হলো? আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এখানে যে বাংলাদেশের একটা যে ফুটবল বাজার আছে সেই বাজারটাকে ধরা এক। 2 নাম্বার হচ্ছে এইখানটায় ব্রাজিল ফুটবল দল চাচ্ছে যে ইন্ডিয়ার সাথে যেহেতু একটা প্রীতি ম্যাচ খেলতেছি, বাংলাদেশের সাথে একটা প্রীতি ম্যাচ খেলে যায়, এটা একটা অপশন হতে পারে। 3, বাংলাদেশের কি আদৌ কি এই ম্যাচটা খেলা, মানে বাংলাদেশের কি আদৌ কি এই ম্যাচটা আসলে গড়ানোর আসলে সক্ষমতা বা আর্থিক সক্ষমতা বাংলাদেশে আছে? যে ফুটবল ফেডারেশনের একজন কর্মী এখন পর্যন্ত ঠিক মতো বেতন পায় না, একজন কোচ বেতন পায়নি ঠিক মতো, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় বয়স ভিত্তিক দলের কোচ। তো সেখানে এরকম একটা বড় ম্যাচ আয়োজন করার আর্থিক সক্ষমতা আসলে বর্তমানে বাফুফের নাই, এটা একেবারে চরম সত্য কথা। এই যে আপনার ব্রাজিল দলটা এখানে আসবে এবং এই এত বড় একটা পারিশ্রমিক দেওয়ারও সক্ষমতা বাফুফের বর্তমানে নাই, এটা একটা অপশন এই ম্যাচটি না হওয়া। এরপরে আমি আর একটা এবং ফাইনাল যে জিনিসটা টানবো, সেটা কিন্তু আরো বাংলাদেশের জন্য খুবই টাফ হয়ে যাবে। কেন? বাংলাদেশ কিন্তু অফিসিয়ালি আসিয়ান কাপে কিন্তু অলরেডি অংশগ্রহণ করে ফেলেছে, চাইলেও কিন্তু আর সেখান থেকে নাম প্রত্যাহার করতে পারবে না। এবং সেই সাথে সেখানে ফুটবলাররা টোটাল 4টা ম্যাচ খেলবে এবং শোনা যাচ্ছে ফিফার নিয়ম অনুযায়ী 4টা প্রীতি ম্যাচ, ফিফা উইন্ডিতে 4টা প্রীতি ম্যাচের বেশি খেলা যায় না। বাংলাদেশ কিন্তু সেখানে 4টা ম্যাচ অলরেডি খেলবে, ঠিক আছে। প্লাস হচ্ছে বাংলাদেশ 4 তারিখে সেই টুর্নামেন্টটা যে শেষ করে আসবে, এরপর একদিন পরে আবার ব্রাজিলের সাথে ম্যাচ খেলাও কি আদৌ সম্ভব? আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে দিলাম, কারণ একটা ম্যাচের আগে কতটা প্রস্তুতি থাকে এবং প্লেয়ারদের একটা মনে করেন যে ক্লান্তি, যাই হোক না কেন, অনেক কিছুই চিন্তা ভাবনা করে ম্যাচ আয়োজন করা হয়। তো সেখানে একদিন পরেই আবার একটি ম্যাচ এবং হাই দলের বিপক্ষে, অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন্স একটা দলের বিপক্ষে একটা ম্যাচ, সেটা কি আদৌ সম্ভব? এবং সেই সাথে তাদের বিপক্ষে যদি খেলে আমরা 7-8টা করে গোল খাই, তাহলে তো ভাই সেটা ম্যাচ খেলার কোনো মানে হয় না। সো এরকম একটা বড় টুর্নামেন্টের ধকল শেষ হতে না হতেই বাংলাদেশ যদি একটা ব্রাজিলের সাথে ম্যাচ একদিন পরেই খেলতে যায়, প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সেই সাথে ফিটনেস কিরকম থাকবে এবং সেই সাথে সেই ম্যাচের রেজাল্ট কতটুকু যাবে, প্রস্তুতিটা তো আর ভালোভাবে হচ্ছে না, কারণ মাঝখানে কোনো দিনের গ্যাপ নাই। তো সেই হিসাব থেকে আমি মনে করি যে বাংলাদেশের ব্রাজিলের সাথে যে ম্যাচের প্রস্তাবটা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, আমার মনে হয় যে এটা বাংলাদেশের গ্রহণ করা প্রায় অসম্ভব।